বুধবার সকাল ৯টায় শুরু হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি। পাকিস্তানের সাক্ষী আনতে না পারলেও ৭১-এ পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী, এমন সনদ উপস্থাপন করেন তার আইনজীবীরা। তবে সনদকে মিথ্যা বলে গণ্য করে আদালত। পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে একটি সার্টিফিকেটের ডুপ্লিকেট কপি দিয়েছিলেন, তো সেটার সম্বন্ধে আমরাও বলেছি এবং আদালতও দেখেছেন এই যে সার্টিফিকেট তার সেটাকে বিশ্বাসযোগ্য বলে আদালত মনে করেননি। উনি ওই সময় পড়াশোনা করেছেন পাঞ্জাব ইউনিভার্সিটিতে এবং ওখান থেকে উনি 71-এ ডিগ্রি লাভ করেছেন। তা আদালত বলেছে যে সার্টিফিকেট এতদিন পরে বিচারের সময় দেওয়া হয় নাই, এতদিন পরে দেওয়া হয়েছে, সে একটা কারণ। সালাউদ্দিন কাদেরের রিভিউ শুনানির পর আলী হাসান মুজাহিদ ও সাকার আবেদনের রায় ঘোষণা করে আপিল বিভাগ। খারিজ হয়ে যায় পুনর্বিবেচনার আবেদন, বহাল রাখা হয় মৃত্যুদণ্ড। দুটো রিভিউ পিটিশনই খারিজ করে দিয়েছেন। কাজেই তারা তাদের বিচারের জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছিল সেই প্রক্রিয়া আজকে রিভিউ পিটিশন খারিজের মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটল। আপিল বিভাগ সিদ্ধান্ত নিয়েছেন যে না, রায় সঠিক হয়েছে এবং মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে। এখানে আমাদের কোনো প্রতিক্রিয়া নাই। আইনজীবী হিসাবে আমরা আইনের লড়াই করেছি, আমরা হেরে গেছি। তবে পুনর্বিবেচনার আবেদন খারিজ হলেও রায় কি প্রক্রিয়ায় কার্যকর হবে সে প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, কারা কর্তৃপক্ষ এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। আর রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা প্রসঙ্গে আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন, এটা পরিবারের সিদ্ধান্তের ব্যাপার। এটা সম্পূর্ণভাবে আসামের উপরে নির্ভর করে। আর আপনাদের এটা জানা উচিত, সরকার ইচ্ছা করলে ক্ষমা ভিক্ষা না করলেও বা ক্ষমা তার সেক্ষেত্রে আসামির দণ্ডাদেশ তারা মওকুফ করতে পারে, কমাতে পারে। তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যাপারে কোনো বাধা নেই এখন সরকারের সিদ্ধান্তে, এবং তারা যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চান সেই কথা আলাদা। এই রায়ের ফলে আপিল বিভাগ থেকে নিষ্পত্তি হলো যুদ্ধাপরাধী বিচারের মোট 4টি মামলা, যার মধ্যে 2টি রায় কার্যকর হয়েছে। বিজয়ের দ্বারপ্রান্তে এসে দেশকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের যে চক্রান্ত করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী, সেই পরিকল্পনা বাস্তবায়নের প্রধান দোসর ছিল জামায়াত নেতা আলী হাসান মুজাহিদ। আলী হাসান মুজাহিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড বহাল রাখার মধ্য দিয়ে শহীদদের প্রতি সম্মান জানিয়েছে সর্বোচ্চ আদালত। একই সঙ্গে আরেক যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধেও মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। এই রায়ে প্রমাণ হয়েছে আইনের চোখে সবাই সমান। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা।